নমস্কার। ককরোচ জনতা পার্টির স্কুল ঠিক করো যে কর্মসূচি নিয়েছে, সেই কর্মসূচির ঠেলায় এবার অভিজিৎ দীপকে বিরুদ্ধে এফআইআর। ঠিকই শুনছেন। আজকে এই বিষয় নিয়ে আলোচনা করব, তাই ভিডিওটা পুরোটা দেখবেন, লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবেন। অভিজিৎ দীপকে, ককরোচ জনতা পার্টির প্রধান অভিজিৎ দীপকে এবং তার আরো কয়েকজন সহযোগীর বিরুদ্ধে এবার মহারাষ্ট্রে সেখানে একটি থানাতে তাদের বিরুদ্ধে মামলা করা হয়েছে। একাধিক ধারায় মামলা করা হয়েছে বলে জানা যাচ্ছে। এফআইআর লঞ্চ করা হয়েছে বিএনএস এ। তো ঠিকই সেই ধারা, সেগুলো বলবো, কিন্তু কেন করা হলো সেটা আগে বলি। দেখুন, অভিজিৎ দীপকেরা তারা এই জান্তার মান্তারে তাদের যে আন্দোলন, সেই আন্দোলনের সাফল্যের পরে তারা আরেকটা কর্মসূচি নিয়েছে, স্কুল ঠিক করো। এবং তারা কোনো রাজনৈতিক দল নয়, তারা দেশের যুব সমাজ, জেন জি। তো এই জেন জির যে আন্দোলন, সেই আন্দোলন গোটা দেশে একটা ঝড় তুলেছে, যে কারণেই জান্তার মান্তারের আন্দোলন সফল হয়েছে। কেন্দ্রীয় সরকার পিছু হটতে বাধ্য হয়েছে। দেশের শিক্ষামন্ত্রী পদ থেকে পদত্যাগ করতে বাধ্য হয়েছিলেন ধর্মেন্দ্র প্রধান। তিনি এখন বাড়িতে বসে হয়তো টিভি দেখুন। কিন্তু তিনি যদি সেটা না করে, তিনি তো একজন বিজেপির সাংসদও, একটু স্কুলগুলোতে যেতেন, সরকারের যে স্কুলগুলোর দশা কি সেটা দেখতে পারতেন। সরকারের কোনো আধিকারিক যান না স্কুলগুলোতে, কিন্তু ককরোচ জনতা পার্টি এই সরকারি স্কুলগুলো ঠিক করার জন্য তারা বিভিন্ন স্কুলে ভিজিট করছেন, যাচ্ছেন বিভিন্ন দেশে বিভিন্ন প্রান্তে। সেখানে কোথাও তারা স্কুল যেমন দেখাতে পাচ্ছেন, কোথাও দেখাতেই পাচ্ছেন না। গেলে মারধর করা হচ্ছে। রাজস্থানে গিয়েছিল ককরোচ জনতা পার্টির লোকজন, তাদেরকে মারধর করা হয়। আশুতোষ রাঙ্কা সহ আরো কয়েকজনকে তেড়ে যায়, তারা করে, মারধর করা হয়, যা তা অবস্থা। এবার অভিজিৎ দীপকেদের বিরুদ্ধে মামলা করে দেওয়া হচ্ছে, থানাতে এফআইআর করা হচ্ছে। কি না, তারা সরকারি কাজে বাধা দিচ্ছে। সরকারি স্কুলে তাদের জন্য নাকি পঠন পাঠন বন্ধ হয়ে যাচ্ছে। বুঝুন, তারা যে স্কুলগুলোর ছবি তুলে ধরছে, দেখেছেন আপনারা? সরকারি আধিকারিকদের উদ্দেশ্যে বলছি, মন্ত্রী আমলাদের উদ্দেশ্যে বলছি, যেই কাজগুলো আপনাদের করার কথা ছিল, সেই কাজগুলো এই ছেলেগুলো করছে, ছোট ছোট ছেলে মেয়েরা করছে। তারা স্কুলগুলো যাচ্ছে, দেখছে, ভিজিট করছে। কি পরিস্থিতি! কোথাও ছাদ নেই, কোথাও ছাদ আছে তো একেবারে ভাঙা চোরা তছনছ করা অবস্থা। ভেঙে পড়লে যে কোনো দিন ছেলে বা মেয়েগুলো মারা যাবে, বেঘরে প্রাণ দেবে। রান্না হয় যেখানে, সেখানে ঢাকা নেই, আঢাকা। স্কুলের চারধারে জল জমে রয়েছে, বৃষ্টির জমা জল, পোকা মাকড়, নোংরা আবর্জনা। বাথরুম গুলো মানে কয়েক বছর পরিষ্কার হয় না। কাদা রাস্তা পার করে করে স্কুলে যেতে হচ্ছে। স্কুলে স্টুডেন্ট নেই, বেঞ্চ ভাঙা, ব্ল্যাকবোর্ড নেই, দেওয়ালে রং করে দিয়েছে, কালো রং করে সেখানে লেখাপড়া হচ্ছে। এগুলো কি? এই বিকশিত ভারতের নমুনা এগুলো। নীতি আয়োগ তারা রিপোর্ট দিয়েছে, দেশে প্রায় 94,000 স্কুল বন্ধ হয়ে গেছে। সরকারি স্কুলের কথা বলছি। আপনি আমাদের ছেলে মেয়েদেরকে সরকারি স্কুলে পড়াতে পাঠাতে পারি না, কারণ সরকারি স্কুলগুলোর যে পরিকাঠামো, সেটা এতটাই দৈন্য দশায় পরিণত হয়েছে। একদিকে সরকারি স্কুলগুলোকে মেরে শেষ করে দাও, গরিব দুঃখীরা পড়াশোনা করবে না, যারা একটু আধটু রোজগার করে তারা বেসরকারি স্কুলে পড়াতে যাবে, আর তাদেরকে বেসরকারি স্কুলগুলো একেবারে ইঞ্জেকশন নিয়ে বসেই আছে, জানো, দিয়ে টাকা খেয়েছো। কারণ তাদের উপায় নেই, তাদেরকে এই টাকা হয়তো কোথাও এই অর্থের কিছু অংশ হয়তো দিতে হয়, কোথাও কোথাও তাদের টিকি বাধা রয়েছে, দিতে হবে। আর এই বেসরকারি স্কুলগুলোকে একেবারে কার্যত সরকারিভাবে স্পন্সর করা হচ্ছে, যে ভাই তোমরা স্কুলটা চালিয়ে যাও, এই শেষ হয়ে যাক সরকারি স্কুলগুলো। শিক্ষা খাতে বরাদ্দ হয় না, শিক্ষা স্বাস্থ্য খাতে বরাদ্দ হয় না। এদিকে বিকশিত ভারত তৈরি করা হচ্ছে। আরে বিকশিত ভারত কি ছোট ছোট ছেলে মেয়েদেরকে বাদ দিয়ে, এদের এডুকেশনটা বাদ দিয়ে তৈরি হবে? যে কাজটা মন্ত্রী আমলাদের করার কথা ছিল, সেই কাজটাই ছোট ছোট ছেলেমেয়েরা করছে, আর তাদেরকে মারধর করা হচ্ছে, মামলা দেওয়া হচ্ছে, এফআইআর করা হচ্ছে। এই ঘটনা কি চলতে পারে কোনো স্বাধীন দেশে? স্বাধীনতার 80 বছর আমরা পূর্ণ করে ফেললাম, অথচ সেখানে সরকারি স্কুলগুলোর কি ভগ্ন দশা, দৈন্য দশা। সরকারি স্কুল বন্ধ করে দিয়ে বেসরকারি স্কুল গজিয়ে উঠছে যত্রতত্র। তারপর এই কেউ যদি সেটাকে সামনে নিয়ে আসে, আপনারা তো এটা করতে পারতেন যে এই ছেলে মেয়েগুলো যেখানে যেখানে যাচ্ছে, যে স্কুলগুলো দেখাচ্ছে, আপনারা পাল্টা সেই স্কুলগুলোকে ঠিকঠাক করে ভিডিও করতে পারতেন, যে দেখুন ককরোচ জনতা পার্টি এটা বলেছিল, আমরা কিন্তু ঠিক করে দিয়েছি, আমাদের চোখে কেউ আঙুল দিয়ে দেখাচ্ছে না। তাতে নিজেদের কি
সত্যি খুব খারাপ অবস্থা হতো। আচ্ছা, ভুল করেছেন, ভুল স্বীকার করে নেওয়াটাও একটা বড় মনের পরিচয় না? ভুল করছেন, এতগুলো বছর ধরে ক্ষমতায় থেকে আপনারা বলছেন দেশ আজকে বহু দূর এগিয়ে গেছে নাকি। এমন করেছেন গত 15 বছরে যা নাকি আগে কোনোদিন হয়নি। 15 বছর না, 12-13 বছর আর কি। স্বাধীনতা 70 বছরে কিচ্ছু হয়নি যে আপনারা এসে করেছেন। আর আপনারা এসে কি করেছেন? স্কুলগুলো এই দশা। দিল্লিতে একটা সরকার ছিল, তারা স্কুলগুলো ঠিক করার কাজ করছিল, সেই সরকারটাকে এমন করলেন, দুর্নীতি দুর্নীতি বলে সরকারটাকে ভেঙে দিয়ে একের পর এক মন্ত্রী মানে মিনিস্টারকে গ্রেপ্তার করে মুখ্যমন্ত্রী, ডেপুটি মুখ্যমন্ত্রী, হ্যাঁ ডেপুটি সিএম, উপমুখ্যমন্ত্রী, তাদেরকে গ্রেপ্তার করে পরিকাঠামোগুলো ধাঁচিয়া উড়িয়ে দিয়েছেন, শেষ করে দিয়েছেন স্কুলগুলোকে। সমস্ত কিছু শেষ করে দিয়ে সেখানে সরকার গঠন করে তারপরে কি হলো লাভটা? কতটা উন্নতি হয়েছে? দিল্লির দূষণ কতটা কমেছে? দিল্লি সরকারি স্কুলগুলোর কি অবস্থা হয়েছে আজকে? আমাদের বাংলাতে সরকারি স্কুলগুলোর কি দশা? যে স্কুলে একটা সময় আমি পড়তাম, সেই স্কুলে আমাদের 3টে, কোনো ক্লাসে 4টে পর্যন্ত সেকশন থাকতো। প্রত্যেকটা সেকশনে খুব কম করে 35-36 জন, 40 জন ছেলে থাকতো। আজকে সেই স্কুলে হয়তো এক একটা সেকশনে 10 জন 20 জন আছে কিনা সন্দেহ আছে। আর এতগুলো সেকশনও হয়তো নেই। ফাঁকা স্কুল, ধুধু করছে। কি বলবেন? ককরোচ জনতা পার্টির কাজকে তো কুর্নিশ জানানো উচিত, তাদেরকে প্রাইজ দেওয়া উচিত। তারা কোনো পলিটিক্যাল পার্টি নয়, এখনো পর্যন্ত তারা পলিটিক্যাল পার্টির ছোঁয়া থেকে নিজেদেরকে দূরে রাখার আপ্রাণ চেষ্টা করছেন। কিন্তু আপনারা বাধ্য করছেন এদেরকে পলিটিক্যাল পার্টির আশ্রয়ে যেতে বা নিজেদেরকে একটা পলিটিক্যাল পার্টিতে পরিণত করতে। শিক্ষা ব্যবস্থার আমূল পরিবর্তন চাইছেন তারা। এটার মধ্যে কোথায় কি অন্যায় আছে? কোথায় অন্যায় আছে? আর সেটা চাওয়াটা কি বিরাট অন্যায়? মারধর করা, তাড়া দেওয়া, মামলা দেওয়া, এগুলো কি করা খুব দরকার ছিল? দরকার পড়ছে? দরকার পড়ছে হয়তো, কারণ আপনারা কিছু লুকিয়ে রাখতে চান। আপনারা লুকিয়ে রাখতে চান আপনাদের ব্যর্থতা। এতদিন বিভিন্ন চ্যানেলগুলো আপনাদের এই ব্যর্থতা তুলে ধরতে পারেনি, যেটা চ্যানেলগুলোর করা উচিত ছিল। সত্যিই খারাপ লাগে, বিং এ জার্নালিস্ট আমার এগুলো খারাপ লাগে যে আমাদের সহকর্মী, আমার দাদারা, যাদেরকে দেখে আমরা বড় হয়েছি, তারা অনেক সময় মিথ্যের আশ্রয় নিয়েছে। তারা মানুষকে সঠিক তথ্য দেয়নি, ছবিটা তুলে ধরেনি, শুধু সরকারের গুণগান করে গেছে। আরে ভাই, গুণগান করো ঠিক আছে, সমালোচনারও তো প্রয়োজন রয়েছে। সরকার কি কাজ করছে না, যেটা তার করার কথা ছিল, সেই ব্যর্থতা তুলে ধরার দায় তো মিডিয়ারও। মিডিয়া কি সত্যি সেই দায় পালন করেছে? করেনি, সত্যিই করেনি, আমার তো তাই মনে হয়। স্কুল ঠিক করো, এই কর্মসূচির সাথে আপনারা কতজন নিজেদেরকে মনে করেন যে হ্যাঁ সত্যি এটার পদক্ষেপ করা উচিত? সরকারি স্কুলগুলো ঠিক হলে বেসরকারি স্কুলে পাঠাবে না ছেলেমেয়েরা? আমি তো মনে করি যে সরকারি স্কুলগুলো যদি ঠিক হয় তাহলে আমি আমার ছেলেদেরকে পাঠাবো সরকারি স্কুলে, বেসরকারি স্কুলে পড়াবো না। কারণ এখানে প্রচুর অর্থ দিতে হচ্ছে, যেটা সামলানো যায় না এক সময়। মধ্যবিত্তের আজ গলায় ফাঁস লেগে রয়েছে, তারা না পারে এদিকে যেতে, না পারে ওইদিকে যেতে, তাদের এমন দশা। সবাই মিলে তাদেরকে শোষণ করছে সমস্ত দিক থেকে। ওইদিকে পেট্রোলে 20% ইথানল মেশাও, ইথানল দিতে গিয়ে আবার চিনির দাম বাড়িয়ে দাও, অন্যান্য। এটা কি সরকার চলছে বলুন তো? এইভাবে কোনো একটা সরকার চলতে পারে? এটা প্রশাসন চলতে পারে? জানি না। আপনারা কি বলবেন বিষয়টাকে, কিভাবে দেখছেন আমাকে জানাবেন অতি অবশ্যই কমেন্ট করে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার তো করবেনই। থ্যাংক ইউ।